আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ তাআলা সূরা জিলজালের মধ্যে ঘোষণা করেন, পৃথিবী যখন আপন কম্পনে প্রকম্পিত হবে, পৃথিবী যখন তার বোঝা বের করে দিবে এবং মানুষ বলবে আর কি হলো, সেদিন পৃথিবী তার বৃত্তান্ত বর্ণনা করবে, কারণ তোমার রব তাকে সে আদেশ করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা কে কি করেছি, কে কোন কাজ করেছি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো জমিন সেদিন কি বর্ণনা করবে? এই কথা বলার পরে সাহাবা কেরাম বললেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো জানেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জমিন সেদিন প্রত্যেকটি নারী পুরুষের যত কার্যকলাপ ছিল, কোথায় কোন কাজ করেছে, কার সাথে অন্যায় অপরাধ করেছে, কোথায় মানুষের সাথে জুলুমবাজি করেছে, কোথায় মানুষকে ঠকিয়েছে, কার জমিনকে দখল করেছে, সকল কিছু জমিন প্রকাশ করে দিবে। সেদিন কোনো কিছু গোপন রাখবে না। ভাইরা আমার, জমিন যেভাবে কারুনকে গিলে ফেলেছিল, আজকেও জমিন চায় আমাদেরকে গিলে ফেলতে। কারুন যখন অন্যায় অপরাধের সীমা বেড়ে গিয়েছিল, জমিন কারুনকে গিলে ফেলেছিল। আজকেও সেই জমিন আছে নাকি নাই? বলুন, আছে নাকি নাই? এই জমিন এখনো আছে। এই জমিন এখনো চায় আমাদেরকে গিলে ফেলার জন্য। ভাইরা আমার, আল্লাহ তাআলা হুকুম দেন না, এই হুকুম দিবেন কিয়ামতের সময়। কখন? কিয়ামতের সময় যখন জমিনকে হুকুম দেওয়া হবে, জমিন সকল কিছু বর্ণনা করে দিবার, মানুষ বলবে হায় আর কি হলো, দেখে সকল কিছু প্রকাশ করে দিচ্ছে, কারণ আল্লাহ তাআলা জমিনকে হুকুম দিবেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, কারুনকে জমিন যেভাবে গিলে ফেলেছিল, আমাদেরকে গিলে ফেলতে চায়। কারুন ছিল মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই। মুসা নবীর চাচাতো ভাই ছিল কারুন, এবং তাওরাতের হাফেজ ছিলেন এই কারুন। এই কারুনকে আল্লাহ রব্বুল আলামিন এত ধন সম্পদ দিয়েছিলেন, একদল যুবক শক্তিশালী পুরুষের প্রয়োজন হতো তার ধন ভাণ্ডার, টাকা পয়সার গুদাম ঘরগুলোর সেই যে তালা লকব ছিল, যে তালা ছিল, সে তালাগুলো খোলার জন্য যে চাবির প্রয়োজন, সে চাবি একদল শক্তিশালী পুরুষ বহন করত। এরকম ধন সম্পদ আল্লাহ রব্বুল আলামিন কারুনকে দান করেছিলেন। এরকম ধন সম্পদ যখন কারুন পাইল, কারুনের ভিতরে দাম্ভিকতা, অহংকার বেড়ে গেল, হিংসা বেড়ে গেল। মুসা আলাইহিস সালাম, মুসা নবী হারুন আলাইহিস সালামকে তিনার ভাই আল্লাহ রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করলেন। আল্লাহ রব্বুল আলামিন হারুন আলাইহিস সালামকে নবুয়ত দান করে দিলেন। সুবহানাল্লাহ। কারুন হিংসা করতে লাগলো। সে বলতে লাগলো, আমি মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই, আর হারুন আলাইহিস সালাম ছিল তার আপন ভাই, অথচ আমি তাওরাতের হাফেজ, আমি নবুয়ত পাওয়ার উপযুক্ত ছিলাম। কিন্তু মুসা আলাইহিস সালামের আপন ভাই হওয়ার কারণে মুসা আলাইহিস সালাম তার জন্য শাফাত করেছেন, তার জন্য সুপারিশ করেছেন, আমার জন্য করেন নাই। অথচ উপযুক্ত ছিলাম আমি, এই কথা বলছেন কেডায়? কারুন বলতেছে। ভাইরা আমার, এই কারুনের দাবিটা ছিল একটা মিথ্যা দাবি। আল্লাহ রব্বুল আলামিন নবুয়ত ওই সকল ব্যক্তিদেরকে দেন যাদেরকে আল্লাহ তাআলা নিজে মনোনীত করেন, পছন্দ করেন। নবুয়ত কোনো চেয়ে নেওয়ার মতো কোনো বিষয় না। ভাইরা আমার, একটা সময় কারুনের হিংসা, অহংকার আরো বেড়ে গেল, তার দাম্ভিকতা, তার অহংকার আরো বেড়ে গেল। মুসা আলাইহিস সালাম কারুনকে বললেন, ও কারুন, তোমাকে তো আল্লাহ তাআলা এত ধন সম্পদ দান করেছেন, আল্লাহ তাআলা যাকাত ফরজ করেছেন, তোমার ধন সম্পদ থেকে যাকাত দিতে হবে। কারুন বলে, ঠিক আছে, যাকাত দিব।
সে বাসায় গিয়ে যখন হিসাব কষে দেখলো অনেক টাকা চলে যায়, অনেক অর্থ করি সোনা রূপা চলে যায়, সে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিল যে জাকাত দিবে না। শুধু এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ ছিল না, কারণ তার মতো আশেপাশে তার কাছাকাছি লেভেলে যারা ধনী ব্যক্তি ছিল তাদের সকলকে একত্রিত করলো। একত্রিত করে বলতে লাগলো, মুসা আলাইহি ওয়াসাল্লাম যে দাবি করতেছে, যেই কথা বলতেছে জাকাত দেওয়ার জন্য, সে তো দেখে আমাদের এতদিন আমাদের বিরোধিতা করেছে, আমাদের পিছনে লেগেছে, এখন তো আমাদের অর্থ করি ধন সম্পদ এর পিছনেও লেগেছে, অথচ আল্লাহ তাআলা জাকাত ফরজ করেছিলেন, কারণ তা বুঝতে পারে নাই, কারণ অর্থের মোহে পড়ে তার মেধা বিকাশ অন্যদিকে চলে গিয়েছিল। ভাইয়েরা আমার, সে কারণ বলতে লাগলো সে আমাদের অর্থের দিকে নজর দিয়েছে, তাকে কিছু একটা করতে হবে। সবাই মিলে পরামর্শ করলো মুসা আলাইহি ওয়াসাল্লামকে তারা শায়েস্তা করবে সুযোগ মতো। একদিনকার ঘটনা ভাইরা আমার, এই কারণের এই কাজটা কেন ছিল, সে জাকাত দিতে অস্বীকৃতি জানাইছিল। কিসের কারণে? সে জাকাত দিতে চায় নাই। কেন জাকাত দিতে চায় নাই? কারণ জাকাত দিতে গেলে তার অর্থ করি অনেকটা কমে যাবে। সে ভাবছিল যে অনেক অর্থ করি যদি গ্রামবাসীকে, ফকির মিসকিনকে, অসহায়কে দান করে আমার তো কমে যাবে। অথচ আল্লাহ তাআলা তাকে এত ধন সম্পদ দান করেছিলেন যার কোনো সীমা নাই, তারপরও তার লোভ লালসা শেষ হয় না, ঠিক কিনা? ভাইরা আমার, আজকেও দেখবেন সমাজের মধ্যে, দেশের মধ্যে অনেক ধনী ব্যক্তি থাকে, জাকাত ঠিক মতো আদায় করে না, ঠিক কিনা? অথচ জাকাত আল্লাহ রব্বুল আলামিন ফরজ করেছেন। স্বর্ণ রূপা নির্দিষ্ট পরিমাণ, নেশাব পরিমাণ যদি থাকে জাকাত ফরজ করেছেন, অথচ আমরা সঠিক মতো জাকাত দেই না। বড় বড় শিল্পপতি, কোটিপতি, ব্যবসায়িক মানুষরা তারা সময় মতন সঠিক মতো জাকাত দেয় না। যারা আবার কিছু জাকাত দেয়, সাধারণ লুঙ্গি একটা শাড়ি দিয়ে জাকাত দিয়ে মনে করে অনেক কিছুই দান করলাম। না না, শাড়ি লুঙ্গি দেওয়া আর জাকাতের হক পরিপূর্ণভাবে যে প্রাপ্য তাকে বুঝিয়ে দেওয়া তা কখনো এক নয়। যার হক তাকে সঠিক সময়ে যথা সময়ে পৌঁছে দেওয়াটা, এটা হলো যারা জাকাত দিবে তাদের দায়িত্ব, ঠিক কিনা? এই দায়িত্বটা কার? যারা জাকাত দিবে তাদের দায়িত্ব। ভাইরা আমার, জাকাত এটা কোনো দয়া নয়, এটা আল্লাহ তাআলা গরিবের হক আমাদের ধনী ব্যক্তিদের উপর রেখেছেন, ঠিক কিনা? এটা কোনো সাধারণ দয়া নয়, কোনো মায়া নয়, কোনো মমতা নয়, সহানুভূতিশীল নয়, বরংস তাদের যে জাকাতের যে প্রাপ্যটা আমাদের উপরে আল্লাহ তাআলা দিয়েছেন, এটা তাদের হক। যথা সময়ে হকদার যেই ব্যক্তি, হকদারের কাছে সঠিক জিনিসটা পৌঁছে দেয়, এটা হলো আমাদের নৈতিক দায়িত্ব। কিন্তু সমাজের মানুষ তো তা করে না। সাধারণ কিছু দান সদকা করে মনে করে জাকাত আদায় করে ফেলেছে, মূলত না না, এইভাবে জাকাত দিলে জাকাত আদায় হবে না। সঠিকভাবে পুঙ্খানুভাবে হিসাব করে জাকাত দিলে জাকাত আদায় হবে, ঠিক কিনা? ভাইরা আমার, যে কথাগুলো বলতেছিলাম, ওই যে কারণে এই চিন্তা করলো যে আমি যদি জাকাত দেই আমার ধন সম্পদ থেকে অনেক কিছু কমে যাবে। এই চিন্তা করে সে তার সাথে বন্ধু বান্ধব নিয়ে চিন্তা করতে লাগলো মুসা আলাইহি ওয়াসাল্লামকে শায়েস্তা করবে। যেই চিন্তা সেই কাজ। সাইয়েদনা মুসা আলাইহি ওয়াসাল্লাম একদিন সমাজের মধ্যে মানুষদেরকে ওয়াজ নসিহত করতেছিলেন, ভালো ভালো কাজের দিক নির্দেশনা দিয়েছিলেন, আবার খারাপ কাজ থেকে বিরত থাকার জন্য বলতেছিলেন। একটা পর্যায়ে মুসা আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, ও আমার ভাইরা, ও আমার কওম, ও আমার জাতি ভাইরা, কেউ জেনা ব্যভিচার করবে না, এটা অত্যন্ত ভয়াবহ পাপ, অত্যন্ত একটা নিকৃষ্ট পাপ। এই পাপের শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতেও রাখছেন। এরকম যখন বর্ণনা তিনি দিতেছেন, হঠাৎ করে কারণ বলতেছে, ও মুসা, এই একই অপরাধ যদি তুমি করো তোমার বেলাও কি এই শাস্তি হবে কিনা? পাথর নিক্ষেপ করে যদি বিবাহিত পুরুষ নারী হয় তোমাকে হত্যা করা হবে, মানুষদেরকে হত্যা করা হবে, এটা কি আপনার বেলাও কি হবে কিনা? সাইয়েদনা মুসা আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি অপরাধ করুক সকলের জন্য শাস্তি হবে সমান, ঠিক কিনা? যে ব্যক্তি অপরাধী হোক শাস্তি হবে সমান। এখানে কোনো স্বজন প্রীতি চলবে না, ঠিক কিনা? কোনো স্বজন প্রীতি নাই, কেউ কারো চেহারা দেখে বিচার করবে এই সুযোগও নাই।
আমিও যদি একই অপরাধে অপরাধী হই, আমার শাস্তি তোমাদের সামনে যা বর্ণনা করেছি সেটাই হবে। সুবহানাল্লাহ, দেখুন কত বড় ইনসাফের কথা তিনি বলেছেন। একটু চিন্তা করলেন না যে তারা তিনার পিছনে কত দুশ্মনী করতেছে। একটা পর্যায়ে কারণ বলতেছে, ও মুসা, আমাদের কওমের অমুক মহিলা তো দাবি করতেছে তুমি নাকি তার সাথে অন্যায় কাজ করেছো, জুলুম করেছো। মুসা আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় পড়ে গেল, আরে এটা কেমন কথা, আমি তো ওই মহিলাকে ভালোভাবে চিনি না, আর ওই মহিলা দাবি করতেছে আমি তার সাথে অন্যায় কাজ করেছি। কোথায় সেই মহিলাকে নিয়ে আসো। মহিলাকে যখন সামনে নিয়ে আসা হলো, মহিলাকে সামনে আনার পরে মুসা আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ও আমার কওমের মহিলা, যে রব তোমাকে সৃষ্টি করেছেন, আমাকে সৃষ্টি করেছেন, হায়াত দিয়েছেন, তোমাকেও হায়াত দিয়েছেন, সে রবের কসম করে বলো আমি তোমার সাথে কোন রকমের অন্যায় অপরাধ কাজ করেছি কিনা। একজন নবীর যখন ধমক সে মহিলার কানে গেল, তার ভিতরে ভয় ঢুকে গেল। ভয় ঢোকার কারণে সে মহিলা বলতে লাগলো, ও মুসা আলাইহি ওয়াসাল্লাম, এই যে কারুনের সাথে তার যে দলবল ছিল, তারা সকলে আমাকে 1000 দিনার টাকা দান করেছে, আমাকে সাহায্য করেছে, আর বলেছে আপনার নামে যেন মিথ্যা অপবাদ দেয়, মিথ্যা সাক্ষী দেই। এই কথা যখন ভরা মজলিসে লোকদের সমাজের সামনে, মানুষের সামনে যখন বলে দিল, কারুন সহ আরো তার সাথে যারা বন্ধু বান্ধব ছিল সকলে লজ্জিত হলো, লজ্জায় শরমে মাথা নিচু হয়ে গেল। মুসা আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন, এই কারুন, যাকাত দিতে বললাম যাকাতও দিল না, ভালো কাজ করার জন্য বললাম ভালো কাজও করে না, ধন সম্পদের মালিক হওয়ার কারণে অহংকার করতেই লাগলো, দাম্ভিকতা কমে না, হিংসা কমে না। এখন তো দেখি আমি মুসা আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে মহিলাদেরকে জেনা বেবিচারের মিথ্যা অপবাদ দেওয়ার জন্য পিছনে লেগে গেছে। সে সাথে সাথে জমিনকে আদেশ করলো আল্লাহর হুকুমে, ও জমিন, ইয়া আরদু খুজি, তুমি কারুনকে ধরো। সাথে সাথে জমিন কারুনকে ধরে ফেললো। তারপরে কারুন কান্নাকাটি লাগিয়ে দিল, কান্নাকাটি করা শুরু করে দিল। মুসা আলাইহি ওয়াসাল্লাম জমিনকে আবার বলল, ইয়া আরদু খুজি, তুমি কারুনকে ধরো, শক্তভাবে ধরো। এই কথা মুসা আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বিতীয়বার আবার বললেন, সাথে সাথে মাটি জমিন তার হাঁটু পর্যন্ত কেড়ে গেল। আবার জমিনকে মুসা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আরদু খুজি, হে জমিন তুমি কারুনকে ধরো। আবার তার কোমর পর্যন্ত জমিন তাকে ঘ্রাস করে ফেললো, গিলে ফেললো। আবার বলার সাথে সাথে গলা পর্যন্ত জমিন কারুনকে গিলে ফেললো। এই জমিন কারুনকে গিলে ফেললো। আস্তে আস্তে জমিনের তলদেশে, এই মাটির তলদেশে কারুন দেবে যেতে লাগলো, আর চিৎকার করে বলতে লাগলো আমাকে বাঁচাও। কিন্তু মুসা আলাইহি ওয়াসাল্লাম তার ডাকে কর্ণপাত করলেন না, সাড়া দিলেন না। এই কারুন আজও পর্যন্ত, কিয়ামত পর্যন্ত মাটির নিচে তার ধন সম্পদ সহ ডুবতেই থাকবে। কিয়ামত যখন হবে তখন এই কারুন সহ আরো যারা আছে মাটির তলায় সকলকে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন তুলে দিবেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই মুসা আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যখন এই কারুন মিথ্যা অপবাদ দিল, কারুনকে ধ্বংস করেছেন কে? বলুন, কে ধ্বংস করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করেছেন। ঠিক যারা মিথ্যা কথা আজকেও সমাজে বলে, মিথ্যা সাক্ষী দেয়, তাদেরকেও ধ্বংস অনিবার্য করবেন যিনি, তিনি কে? ভাইরা আমার, এমনও সময় দেখা যায় ভালো মানুষ, মসজিদের ইমাম হোক বা সমাজের ভালো মানুষ হোক, ব্যক্তিত্ব মানুষ হোক, উচিত কথা বলে, হক কথা বলে, এই কথা বলার কারণে অনেক সময় তাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া হয়, মিথ্যা সাক্ষী দেওয়া হয়। কসম খোদার, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ধ্বংস অনিবার্য করে রেখে দিয়েছেন, ঠিক কিনা? ভাইরা আমার, এই জন্য মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না, মিথ্যা কথা বলাও যাবে না, মিথ্যার পথে, অসৎ পথে, অন্যায় পথে চলা যাবে না। যে কথাগুলো বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনকে আমাদেরকে পর্যবেক্ষণের জন্য রেখে দিয়েছেন। 1 নাম্বার, এই জমিন কিয়ামতের ময়দানে সকল কিছু প্রকাশ করে দিবে। আবার দ্বিতীয়ত, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা রেখে দিয়েছেন কিরামান কাতিবিন। কিরামান কাতিবিন, যে ফেরেশতারা আমাদের কাঁধে থাকে, সেই ফেরেশতারা তারা হাসরের ময়দানে সকল কিছু বর্ণনা করে দিবে। ভাইরা আমার, আবার 3 নম্বরে
ফেরেশতারা যে কিতাব লিপিবদ্ধ করেছেন, যে খাতা, সে খাতা প্রকাশ করে দেওয়া হবে। ভাইরা আমার, চতুর্থ নাম্বারে আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন যে অঙ্গ প্রত্যঙ্গ দান করেছেন, আমার যে হাত, আমার যে পা, আমার যে চোখ, কোন কাজে ব্যয় করেছে, আমি কি পা দ্বারা ভালো কাজ করেছি নাকি অন্যায় পথে, অসৎ পথে চলাফেরা করেছি, আমার এই হাত দ্বারা মানুষের সাথে জুলুম করেছি, মানুষের ক্ষেতের ফসল চুরি করেছি, অন্যায় অপরাধ করেছি কিনা, এই সাক্ষীও হাত দিয়ে দিবে, এই চোখ বলে দিবে, ওগো রব্বুল আলামিন, এই আপনার দেওয়া নিয়ামত, দুটো চোখ কত দামি জিনিস, এই চোখ দ্বারা সে আপনার নিয়ামত দেখেছে কিন্তু আপনার হুকুম মানে নাই, আপনার সাথে নাফরমানি করেছে, আজকে আমি সাক্ষী দিচ্ছি সে এই অপরাধ কাজ করেছে। ভাইরা আমার, চতুর্থ নাম্বারে আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো সকল কিছু আল্লাহ রব্বুল আলামিনের দরবারে সকল কিছু প্রকাশ করে দিবে, সেদিন বাঁচার মতো কোনো উপায় থাকবে না। এই জন্য ভাইরা আমার, আমরা অতীতে যেই অন্যায় অপরাধ করে ফেলেছি, বলুন তো ক্ষমাশীল যিনি তিনি কে? আল্লাহ রব্বুল আলামিনের চাইতে ক্ষমাশীল দয়াবান আর কেউ নাই, তিনার দয়া অনেক বড়। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে যদি আমরা ক্ষমা চাইতে পারি, তওবা করতে পারি, আল্লাহ রব্বুল আলামিন আমাদের তওবাগুলোকে কবুল করবেন, ক্ষমা করে দিবেন। আমরা যদি ওয়াদাবদ্ধ হয়ে ভবিষ্যতে আর অন্যায় অপরাধ করব না, আশা করা যায় আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কবুল করে নেবেন, ঠিক কিনা? এই জন্য ভাইয়ের আমার, আর অন্যায় অপরাধ করব না, ঠিক কিনা? অসৎ পথে চলবো না, অন্যায় কাজের সাথে জড়িত হবে না। যারা করে, সম্ভব হলে তাদেরকে বাধা দেব, না পারলে মনে মনে তাদেরকে ঘৃণা করব, যতটুক সম্ভব হয় ততটুক করব, কিন্তু অসৎ কাজ করব না, অন্যায় কাজ করব না। আজকে যদি অন্যায় অসৎ কাজ করি, যদিও ছাড় পেয়ে যাই, হাসরের ময়দানে আমরা যাদের জন্য কাজ করি, বিবি সন্তান সন্ততি যারা আছে, তারাই আমাদের বিপক্ষে সাক্ষী দিবে। আমার যে অঙ্গ প্রত্যঙ্গ, সেগুলো আমাদের বিপক্ষে সাক্ষী দিবে, সেদিন বাঁচার কোনো উপায় থাকবে না, ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ তাআলা প্রথমেই বলেছিলাম আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য। কিসের জন্য? আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষকে একমাত্র আমার দাসত্ব করার জন্য সৃষ্টি করেছি, আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। ভাইরা আমার, এই যুবক বয়সে, এই ভরা যৌবনে যদি কোনো যুবক যুবতী আল্লাহ রব্বুল আলামিনের ইবাদতের সাথে জড়িত হয়ে যায়, হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিনের আরশের নিচে ছায়া ছাড়া যখন কোনো ছায়া থাকবে না, যখন মানুষ ঘামের মধ্যে সাঁতরাতে থাকবে, এক একজন এক এক পাপের কারণে কঠিন শাস্তির মধ্যে নিমজ্জিত হবে, সূর্যটা যখন অতি নিকটে চলে আসবে, এত উত্তাপ থাকবে, প্রচণ্ড গরমে মানুষ দিশেহারা হয়ে যাবে, সেই কঠিন হাসরের ময়দানে, সেই কঠিন কিয়ামতের দিনে আল্লাহ রব্বুল আলামিনের আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। সেই আরশের নিচে আল্লাহ রব্বুল আলামিন সেই সমস্ত যুবক যুবতী যারা আছে, যারা যুবক বয়সে ইবাদতের সাথে ছোটকাল থেকে জড়িত হয়ে গেছিল, ইবাদত বন্দেগী করেছিল, আল্লাহ তাআলা তাদেরকে সেই আরশের নিচে ছায়া দিবেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে আরশের নিচে ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, মানুষগুলো দিশেহারা হয়ে যাবে। সেই সময় 7 শ্রেণীর লোককে আল্লাহ রব্বুল আলামিন ছায়া দিবেন। কয় শ্রেণীর লোক? বলেন, কয় শ্রেণীর? 7 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 নাম্বার হলো ন্যায়পরায়ণ শাসক, বাদশাহ, বিচারক। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি ইনসাফের সাথে সঠিক বিচার করেছেন, যেই ব্যক্তি ইনসাফের সাথে রাষ্ট্র পরিচালনা করেছেন, ন্যায় বিচার করেছিলেন, ন্যায়ের পথে ছিলেন, কারো প্রতি যারা পরিমাণ জুলুম করেন নাই, অন্যায় করেন নাই, অপরাধ করেন নাই, কোন রকমের স্বজনপ্রীতি করে নাই, সঠিকভাবে যেই ব্যক্তি হোক সঠিক বিচার করেছেন, ইনসাফ কায়েম করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
হাসরের ময়দানে সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, অথচ আমাদের অবস্থা অত্যন্ত লাজুক, অত্যন্ত ভয়াবহ। সাধারণ একজন ইউনিয়ন পরিষদের যদি মেম্বার হয়, তার দাপটে আশেপাশের ঘরের মানুষগুলা, তার সাথে যার একটু দূরত্ব আছে, সে মানুষগুলা তার সামনেও যেতে পারে না, ঠিক কিনা? তার যে গরম একটা থাকে, তার শরীরের গরমে মানুষ সামনে আসতে পারে না। অথচ সাধারণ একজন মেম্বার, কি একজন মেম্বার আর যদি চেয়ারম্যান হতে পারে, তাহলে তো কোনো কথাই নাই, যে অহংকার দাম্ভিকতা কোনো কথাই নাই। মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য সহ অনেক রকমের স্বজন প্রীতি শুরু হয়ে যায়। আত্মীয় স্বজন থেকে, বন্ধু বান্ধব থেকে যারা আছে, তারা যদি অপরাধ করে বিচার হয় একরকম, আর যদি তার বিপক্ষে মানুষ, অন্য মানুষ যদি কোনো রকমের অপরাধের সাথে জড়িত হয়ে যায়, আর যদি প্রমাণিত হয়, বিচারটা হয়ে যায় আর এক রকম, ঠিক কিনা? ভাইয়েরা আমার, দুইজনের বেলা বিচার হয়ে যায় দুই রকম। এই জন্যই তো আল্লাহ রাসূল বলেন, ন্যায়পরায়ণ বাদশাহ যদি সঠিক বিচার করতে পারে, আরশের নিচে ছায়া পাবে। সুবহানাল্লাহ। আর যদি ইনসাফ কায়েম করতে না পারে, আল্লাহ তাআলা না করুক, বেইনসাফি করার কারণে, জুলুম করার কারণে হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন এই জুলুমের কারণে তাকেও জাহান্নামের শাস্তি দিতে পারেন, ঠিক কিনা? ভাইরা আমার, সময় কম, এটা নিয়ে আলোচনা করতে অনেক সময়ের প্রয়োজন, এদিকে গেলাম না। দ্বিতীয় নাম্বার, আল্লাহ রাসূল বলেন, সেই সমস্ত যুবক যুবতী যারা ছোট কাল থেকে ইবাদতের সাথে জড়িত হয়ে যায়, ইবাদত বন্দেগী করা শুরু করে দেয়, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, 3 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সমস্ত ব্যক্তি, ওই সমস্ত পুরুষ হোক মহিলা হোক, যাদের মন সর্বদা মসজিদের সাথে লেগে থাকে। কোথায় লেগে থাকে? ফজরের নামাজ আদায় করার পর যখন জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়ে, ব্যবসা বাণিজ্য করে, চাকরি বাকরি করে, কিন্তু তার মনটা মসজিদের সাথে লেগে থাকে। কখন না জানি জোহরের আজান হয়ে যায়, কখন জানি জোহরের সময় হয়ে যাবে, যখন নামাজ পড়তে হবে, সে করতেছে চাকরি অথবা কৃষিকাজ অথবা ব্যবসা বাণিজ্য। তার মন কোথায়? ওই যে মসজিদে জামাতের সহিত নামাজ পড়বে, যখন নামাজ পড়ার পর আসরের দিকে তার মনোযোগ, কখন গিয়ে মসজিদে গিয়ে আসর নামাজ পড়বে, আসর পড়ার পর মাগরিবের চিন্তা, মাগরিবের পর এশার চিন্তা, এশার নামাজ পর যখন ঘুমিয়ে যায়, ফজরের চিন্তা নিয়ে ঘুমায়, সদা সর্বদা তার মনটা মসজিদে থাকে। আল্লাহর রাসূল বলেন, যার মন সদা সর্বদা মসজিদেই লেগে থাকে, মসজিদের উন্নয়ন, মসজিদের মুসল্লি বাড়ানো যায়, মসজিদের নামাজের সংখ্যা কিভাবে বাড়ানো যায়, এই চিন্তা ভাবনা সদা সর্বদা মসজিদের সাথে লেগে থাকে। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া ছাড়া যখন হাসরের ময়দানে কোনো ছায়া থাকবে না, সেই সময় ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য মসজিদে আসার দরকার আছে নাকি নাই? মসজিদে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়তে হবে। ভাইরা আমার, নামাজ ছাড়ার সুযোগ আছে? এ হুকুম কার? ফরজ করছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন, অথচ আমরা নামাজ পড়ি না। ভাইরা আমার, 4 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরশের নিচে ছায়া পাবে ওই ব্যক্তি, একজনে অপরজনকে ভালোবাসে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। একে অপরের সাথে শত্রুতা হবে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, ঠিক কিনা? একজন মুসলমান আরেকজন মুসলমান ভাই, তাকে আমরা ভালোবাসবো আল্লাহর জন্য। কার জন্য? দুনিয়াবি কোনো স্বার্থ হাসিলের জন্য নয়, কোনো কিছু পাওয়ার জন্য নয়, কাউকে খুশি করার জন্য নয়। যদি আমরা একমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে এই উদ্দেশ্যে ভালোবাসি, যে মানুষকে ভালোবাসি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টি করার জন্য, আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। কিন্তু দেখা গেল এখন তো আমরা ভালোবাসি স্বার্থের জন্য। কিসের জন্য? স্বার্থের জন্য। একই বাবার 4টা-5টা সন্তান, যেই সন্তানটা সবচেয়ে ভালো ইনকাম করে, যার অর্থ করি বেশি, দেখা যায়
অনেক সময় বাবা মাও অবিচার শুরু করে দেয়, সেই সন্তানকে বেশি ভালোবাসে। আর যেই ছেলেটা কঠোর পরিশ্রম করে, অনেক কষ্ট করে, দিন মজুর কাজ করে, রিক্সা চালায়, কৃষি কাজ করে, তেমন আয় ইনকাম নাই, তেমন সেবা যত্ন করতে পারে না, অনেক সময় দেখা যায় তাদেরকেও তুচ্ছ তাচ্ছিল্য করে অনেক বাবা মা। এরকম বাবা মাও সমাজে আছে নাকি নাই? ভাইরা আমার, এই জন্য ভালোবাসতে হবে কোনো রকমের স্বার্থ ছাড়া, আল্লাহর সন্তুষ্টির জন্য। কার সন্তুষ্টির জন্য? কার সন্তুষ্টি? আল্লাহর সন্তুষ্টির জন্যই হবে আবার শত্রুতা। ভাইরা আমার, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি সকল কিছু হয়, আরশের ময়দানে, হাসরের ময়দানে, আরশের নিচে ছায়া আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দান করবে। ভাইরা আমার, 5 নম্বরে আল্লাহ রাসূল বলেন, কোন যুবককে সুদর্শন কোন নারী, কোন বংশীয় নারী, কোন মেয়ে যদি তাকে অন্যায় অপরাধের পথে আহ্বান করে, গুনাহের কাজের দিকে আহ্বান করে, আর সে যুবক বলে আমি সে রব্বুল আলামিনকে ভয় করি যে আল্লাহ রব্বুল আলামিনের সামনে আমাকে উপস্থিত হতে হবে, এই চিন্তা ভাবনা করে সে অন্যায় কাজ করে না, জুলুমের কাজ করলো না, অপরাধ করলো না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে আল্লাহ তাআলা খুশি হয়ে সেই যুবককে আরশের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য কোন রকমের অন্যায় অপরাধ করা যাবে নাকি? যাবে না। ভয় করতে হবে কাকে? আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করতে হবে। দুনিয়ার কোনো রাজা বাদশা না, কোনো ব্যক্তি না, কোনো ক্ষমতাদান মানুষও না, কাউকেই না ভয় করতে হবে, কেবলমাত্র একমাত্র আল্লাহ রব্বুল আলামিনকে। তিনার সামনে আমরা মাথা নত করব, ঠিক কিনা? ভাইরা আমার, সত্যবাদী যারা আছে, সঠিক মানুষ যারা আছে, তাদের সাথে উঠা বসা করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা ভয় করো আল্লাহ রব্বুল আলামিনকে, এবং মুত্তাকি সত্যবাদী যারা আছে তাদের সাথে তোমরা ওঠা বসা করো, চলাফেরা করো। ভাইরা আমার, এই হুকুম কার? আল্লাহ রব্বুল আলামিনের হুকুম। এই জন্য সৎ মানুষ, ভালো পীর মাশায়েখগণ যারা আছে, তাদের সাথে আমাদের যাওয়া দরকার আছে নাকি নাই? তাদের সাথে ওঠা বসা করতে হবে, তাদের সাথে চলাফেরা করতে হবে, আর ভয় করতে হবে আল্লাহ রব্বুল আলামিনকে। আল্লাহ রব্বুল আলামিনের ভয় যদি মানুষের অন্তরে চলে আসে, ভাইরা আমার, ওই ব্যক্তি আর কোন রকমের অন্যায় অপরাধ করতে পারে না, ঠিক কিনা? পুলিশ প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি সহ যত রকমের প্রশাসন হোক, তাদের চোখ ফাঁকি দেওয়া সম্ভব, আল্লাহ রব্বুল আলামিনের চোখ ফাঁকি দেওয়া সম্ভব না, ঠিক কিনা? আর ওই আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করে যদি কোনো রকমের অন্যায় কাজ থেকে আমরা বিরত থাকি, আল্লাহ তাআলা খুশি হয়ে হাসরের ময়দানে আরশের নিচে ছায়া দান করবেন, ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 নম্বরে বলেন, ওই ব্যক্তিকে আরশের নিচে ছায়া দান করবেন যেই ব্যক্তি ডান হাতে দান করে, ডান হাতে মানুষকে সাহায্য সহযোগিতা করে, বাম হাত তার খবর জানে না, অতি গোপনে দান করে, আবার বাম হাতে দান করে, ডান হাত সেই খবর জানে না। এরকম গোপনে, নীরবে, রাতের রজনীতে মানুষকে দান সাহায্য করে, সহযোগিতা করে, বিপদ আপদে মানুষের পাশে দাঁড়ায়। সমাজে অনেক সময় এরকম মানুষ থাকে, হঠাৎ তার অবস্থা দুর্বল হয়ে যায়, লজ্জায় কিছু বলতে পারে না, ওই সমস্ত মানুষকে সাহায্য করে, গোপনে দান করে, কাউকে প্রকাশ করে না। একমাত্র সন্তুষ্টি আল্লাহ রব্বুল আলামিনকে করায় যার উদ্দেশ্য হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরশের নিচে হাসরের ময়দানে ওই ব্যক্তিকে আরশের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, দান করতে হবে গোপনে, প্রকাশ্যে দান করতে হবে, কিন্তু আল্লাহকে সন্তুষ্টির জন্য। কাকে? যদি আমাদের মনে কোনো রকমের রিয়া না আসে, অহংকার না আসে, বরত্ব না আসে, প্রকাশ্যে দান করাও দোষের কিছু না। কিন্তু যদি কারো মনে খুব রিয়া চলে আসে, অহংকার চলে আসে, মানুষ আমাকে দানবীর বলবে, মানুষ আমাকে দানশীল বলবে, মানুষ আমাকে বাহবা দিবে, লোকে আমাকে বলবে
অত টাকা দান করেছে অমুক ব্যক্তি, আমার কাছে ভালো লাগবে, যদি এরকম উদ্দেশ্য হয় তাহলে গোপনে দান করাই ভালো, ঠিক কিনা? তাহলে গোপনে দান করা ভালো। আর যদি এর থেকে বিরত থাকা যায়, প্রকাশ্যে দান করাও দোষের কিছু না, তবে গোপনে দান করা উত্তম। গোপনে দান করা কি উত্তম। গোপনেও যদি দান করেন, দুনিয়ার কেউ জানলো না, একজন জানে, যিনি তিনি কে? আল্লাহ রব্বুল আলামিন ঠিকই জানেন। গোপনে একজন এতিম অসহায় মানুষকে সাহায্য করলেন, স্বামীটা মারা গেল, বিধবা হয়ে গেল, ছোট ছোট সন্তান সন্ততি ছেলে মেয়েদেরকে নিয়ে চলাফেরা কষ্ট হয়ে যায়, আপনি গোপনে গিয়ে তাকে কিছু দান করে দিলেন, কেউ জানলো না, একজন জানে, তিনি কে? আল্লাহ তাআলা খুশি হয়ে আরশের ময়দান, হাসরের ময়দানে আরশের নিচে ছায়া দান করে দিবেন, ঠিক কিনা? ভাইরা আমার, 6 নাম্বার গোপনে দানশীল ব্যক্তি, যে গোপনে দান করে, কাউকে প্রকাশ করে না, ওই ব্যক্তিকে আরশের নিচে ছায়া দান করবেন। ভাইরা আমার, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 নম্বরে বলেন, ওই ব্যক্তিকে আরশের নিচে ছায়া দিবেন হাসরের ময়দানে, যেই ব্যক্তি একাকী স্মরণে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কান্নাকাটি করেছে, আল্লাহ রব্বুল আলামিনের আযাবকে ভয় করেছে, চোখের পানি ফেলে দিয়েছে, আল্লাহ তাআলাকে মহব্বত করে ভালোবেসে চোখের পানিগুলো ফেলে দিয়েছে। আল্লাহর রাসূল বলেন, সেই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমরা দুনিয়া চলতে ফিরতে, কথাবার্তা ওঠা বসায়, চাল চলনে বিভিন্ন সময়ে অন্যায় অপরাধ হয়ে গিয়েছে, ঠিক কিনা? ভাইরা আমার, এই জন্য তওবা যদি আমরা রবের দরবারে করি, আল্লাহ রব্বুল আলামিনের দরবার যদি তওবা করি, খাস দিলে যদি তওবা করি, ক্ষমা চাই, চোখের পানিগুলো ফেলে দেয়। হাদিসে আছে, চোখের পানিগুলো নাকের আগা আসার আগে আগে আল্লাহ রব্বুল আলামিন সারা জিন্দেগির পিছনের গুনাহগুলোকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার দয়ার কোনো শেষ নাই। আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হতেও তিনি নিষেধ করেছেন। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, আপনি বলে দিন, ও আমার বান্দারা যারা নিজেদের উপরে জুলুম, অত্যাচার, অনাচার করেছো, গুনাহের কাজ করেছো, তোমরা আমি আল্লাহ রব্বুল আলামিনের রহমত থেকে নিরাশ হয়েও না, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে মাফ করে দিব, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল দয়াবান। সুবহানাল্লাহ। ভাইরা আমার, তওবা যিনি কবুল করেন তিনি কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ভাইরা আমার, আমরা যদি খাস দিলে তওবা করি, অনুশোচনা সহ তওবা করি, পিছনের গুনার জন্য অনুতপ্ত হয়ে যায়, আর রবের দরবারে ক্ষমা চাই, আর ওয়াদাবদ্ধ হয়, রব্বুল আলামিন তোমার দেওয়া নাজ নেয়ামত বক্ষণ করে, তোমার সাথে নাফরমানি করেছি, তোমার কত হুকুম অমান্য করেছি, তোমার সাথে নাফরমানি করেছি, ওগো রব, তুমি ছাড়া আমার কেউ আপন নয়, আপনার দরবারে ক্ষমা চাই, আর দয়া করে আমাদেরকে মাফ করে দেন, আর কোনোদিন অন্যায় কাজ করব না, গুনাহের কাজ করব না। যদি খাটিয়ে দিলে অন্তর থেকে খালেস মনে যদি তওবা করতে পারেন, ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন তওবাকে কবুল করে নিবেন, পিছনের সারা জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দিবেন, ঠিক কিনা? ভাইরা আমার, এই জন্য তওবা করার দরকার আছে নাকি নাই? প্রত্যেক দিন তওবা করতে হবে, নিয়মিত নামাজগুলো পড়তে হবে। নিয়মিত নামাজ পড়ার ফায়দা কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি ফজর নামাজ পড়লো, মাঝখান দিয়ে কাজকর্ম করে জোহর নামাজ পড়লো, আবার জোহর পরে মাঝখান দিয়ে কাজকর্ম সেরে আসর পড়লো, আল্লাহ রসুল বলেন, মাঝখানে যে খালি জায়গাটা, সেই খালি জায়গায় যদি ছোট ছোট সগীরা গুনাহ হয়ে যায়, ফজর নামাজ পড়ে মাঝখানের চেয়ে ছোট ছোট সগীরা গুনাহ জোহর নামাজ পড়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন সেই ছোট ছোট গুনাহগুলাকে এমনিতেই মাফ করে দেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাসূল আরেক হাদিসের মধ্যে বলেন,
যেই ব্যক্তি উত্তমভাবে অজু করে নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যায়, যখন রুকু সেজদা করে তাসবিহ তাহলিলগুলো পাঠ করে, আল্লাহর রাসূল বলেন শীতের মৌসুমে, পৌষের মৌসুমে, মাঘের মৌসুমে গাছের থেকে যেইভাবে পাতাগুলো পরে ঝরে ঝরে শেষ হয়ে যায়, পাতা শূন্য হয়ে যায় গাছটা, ওই ব্যক্তিদের অবস্থা একই রকম যারা উত্তমভাবে ওযু করে নামাজে দাঁড়িয়ে যায়। আল্লাহ রব্বুল আলামিন তার হায়াতের জিন্দিগির গুনার খাতা থেকে ওই যে শীতের মৌসুমে পাতা পড়তে পড়তে গাছ পাতা শূন্য হয়ে যায়, নামাজ এই ব্যক্তির উপমা হলো সেই গাছের মতো। নামাজ পড়তে পড়তে একটা সময় তার সমস্ত পাপগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এজন্য নামাজ পড়ার দরকার আছে নাকি নাই? নামাজগুলো পড়তে হবে, অন্যায় পথ অসৎ পথ থেকে বেঁচে থাকতে হবে। আমরা যাই করেছি, অন্যায় অপরাধ করেছি, হয়ে যায়, আল্লাহ তাআলা ক্ষমাশীল। আল্লাহ তাআলা কি ক্ষমাশীল? ভাইরা আমার, আল্লাহ তাআলা দরবারে যদি আমরা খালেজ দিলে তওবা করতে পারি, আল্লাহ তাআলা তওবাকে কি করে নেবেন? কবুল করে নেবেন। আল্লাহ তাআলা নিশ্চয়ই ক্ষমাশীল, দয়াবান, তিনার মতন দয়াবান কেউ নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলার খালেজ বান্দা হওয়ার, নেক বান্দা হওয়ার তৌফিক দান করুক। পিছনের গুনাহগুলোকে মাফ করে দিক। সামনের ভবিষ্যৎ হায়াতের জিন্দেগি যেন আমরা আল্লাহ তাআলার হুকুম পালন করতে পারি, অবাধ্য না হই। আল্লাহ তাআলা যেন সেই পথে চলার তৌফিক দান করে, সবাই বলে আমিন। এবং যে মাহফিল, যে উদ্দেশ্যে কবরবাসীর মাগফিরাত কামনায় আমার হাতের ডান পাশে মসজিদের উত্তর পাশে এই কবরস্থানে অনেক মুরব্বী নেকেরাম শায়িত, যারা আমাকে অত্যন্ত মোহাব্বত করতেন, জনাব শামসুল হক ভূঁইয়া সাহেব, জনাব আব্দুল হাকিম ভূঁইয়া সাহেব, সিরাজ ভূঁইয়া সাহেব সহ আরও অনেকেই, আল্লাহ তাআলা তাদের কবর সহ আরও যারা আছে, আব্দুর রহমান সাহেব সহ আরও যারা আছে আমার চিনা অচেনা, সকলকে যেন আল্লাহ তাআলা মাফ করে দেয়, সবাই বলে আমিন।